বৃন্দাবনে আজ আমাদের শেষ দিন, তাই হোটেলে চেক আউট করার আগে আমরা দেখতে চলে গেছিলাম বৃন্দাবনের ইস্কন মন্দির। আমরা পৌঁছে গেলাম ইস্কন মন্দিরে। চলুন ভেতরে প্রবেশ করা যাক। ইস্কন মন্দিরটিও খুবই সুন্দর এবং ভেতরে ঢুকেই আপনারা দেখতে পাবেন শিলা প্রভুপাদের মূর্তি। তারপর একটু এগিয়ে এসেই আপনারা রাধাকৃষ্ণের দর্শন করে নিতে পারবেন। ইস্কন মন্দির থেকে ফিরে হোটেল থেকে চেক আউট করে আমরা চলে গেছিলাম মথুরা। মথুরাতে আমরা ছিলাম হোটেল কৃষ্ণাতে। এই ছিল আমাদের হোটেল কৃষ্ণার রুম। হোটেলের রুম বা বাথরুম কোনোটাই আমাদের পছন্দ হয়নি, কিন্তু আমরা এই হোটেলটা চুজ করেছিলাম কারণ পরের দিন সকাল 7:25 আমাদের ট্রেন ছিল দিল্লির উদ্দেশ্যে এবং স্টেশন থেকে সব থেকে কাছে ছিল এই হোটেলটি। ভাড়া পড়েছিল 1200 টাকা। যেহেতু দুপুর 1টা থেকে 4টে অবধি এখানে সব কিছুই বন্ধ থাকে, তাই 4:30টার সময় আমরা চলে গেছিলাম শ্রীকৃষ্ণ জন্মভূমি। ফোন বা ক্যামেরা এখানে ভেতরে নিয়ে যাওয়া যায় না। এরপর আমরা চলে গেছিলাম দ্বারকাধীশ দর্শন করতে। বাঁদিকের রাস্তাটা চলে গেছে বিশ্রাম ঘাটের দিকে। কিছুটা হেঁটেই আমরা পৌঁছে গেলাম দ্বারকাধীশ মন্দিরে। তারপর সিঁড়ি দিয়ে উঠে কিছুটা হেঁটে এসে আমরা দেখতে পেলাম শ্রী দ্বারকাধীশজিকে। এরপর আমরা চলে গেছিলাম বিশ্রাম ঘাটে সন্ধ্যা আরতি দেখতে। এরপর আমরা চলে গেছিলাম ভূতেশ্বর মহাদেবকে দর্শন করতে। তারপর দেখে নিয়েছিলাম পাশেই অবস্থিত খাটু শ্যাম মন্দির। এরপর ডিনার করে আমরা হোটেলে ফিরে গেছিলাম। আমাদের ডে 4 এখানেই শেষ। সকাল 6:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম মথুরা স্টেশনে। সকাল 7:25 আমরা পশ্চিম সুপারফাস্ট এক্সপ্রেসে দিল্লি গিয়েছিলাম। মথুরা থেকে হাওড়া আসার ডাইরেক্ট কোনো ট্রেন না থাকার জন্য আমরা দিল্লি চলে গেছিলাম বিকেলের পূর্বা এক্সপ্রেস ধরে বাড়ি ফিরবো বলে। দিল্লি পৌঁছে আমরা প্রথমেই দেখে নিয়েছিলাম রাজঘাট এবং তারপর দেখে নিয়েছিলাম আমরা ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেট দেখে আসার পর ক্লক রুম থেকে ব্যাগগুলি নিয়ে আমরা চেপে পড়লাম পূর্বা এক্সপ্রেসে এবং রওনা দিলাম বর্ধমানের উদ্দেশ্যে। আমাদের বৃন্দাবন ট্যুর এখানেই শেষ।